খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদে এখন চোখ কপালে। মেদিনীপুর বিধানসভার 177 নম্বর বুথে চাঞ্চল্যকর তথ্য। এসআইআর এর আগে 177 নম্বর বুথে ভোটার সংখ্যা 761। এসআইআর এর নাম বাদের পর ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 358। মৃত 13, স্থায়ীভাবে স্থানান্তরিত 3। তবে খুঁজে পাওয়া যায়নি 342 জনকে। 117 নম্বর বুথে সরকারি কলোনি হওয়ায় ভোটার সংখ্যা কমেছে দাবি এসডিওর। ভুয়ো ভোটাররা বাদ পড়েছে কটাক্ষ বিজেপির। সামগ্রিক ছবি এলাকার তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। যেটা জানা যাচ্ছে, একটু আগে একজনের সঙ্গে কথা বললাম যে এই যে নামগুলো রয়েছে, যে নামগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকেই কিন্তু তারা চেনেন না বা জানেন না। কেউ 3 বছর আছেন, কেউ 12 বছর আছেন, কিন্তু এই যে নামগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে নামের যে তালিকা আমার হাতে এই মুহূর্তে রয়েছে, এখানে প্রায় 358 জন, আমি লাস্টের সংখ্যাটা দেখাতে বলবো, 358 জনকে কিন্তু এখানে করা হয়েছে, বাদ পড়েছে 357 প্লাস যে 358 এখানে বাদ পড়েছে। এর মধ্যে 6 থেকে 7 জন মৃত রয়েছে। বাকি প্রত্যেকেই যে এত ভোটার, এই ভোটারগুলো প্রত্যেকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই নিয়ে কিন্তু যে ফরেস্ট কলোনি থেকে শুরু করে যে বিভিন্ন 157 নম্বর বুথের যে বিভিন্ন এলাকা রয়েছে, সেখানে জিজ্ঞাসা করছি, কেউই কিন্তু নামগুলো জানেন না। এমনই কিন্তু তথ্য কিন্তু আমাদের কাছে উঠে আসছে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। মহকুমা শাসক কি জানাচ্ছেন শুনবো। এটা মেন কারণ হচ্ছে ওখানে প্রচুর গভর্নমেন্ট কোয়ার্টার্স ছিল আর কি, বা আছেও এখন। ফলে তৎকালীন যারা ছিলেন তারা হয়তো শিফট হয়ে চলে গেছেন। গভর্নমেন্ট হাউজিং গুলো, ফরেস্টের হাউজিং গুলো, এগুলোই মূলত রয়েছে। ফলে এখানে কিন্তু আমাদের গতানুগতিক যদি আমরা ভোটিং পার্সেন্টেজও খুব কম আসতো, 35%, 36% ভোটিং পার্সেন্টেজ হতো। এখন যেহেতু এসআইআর এর যে প্রসিজিওর চলছে, সেখানে কিন্তু যখন দেখা গেল যে লোকগুলি নেই বা অ্যাবসেন্ট বা শিফটেড, যে ক্ষেত্রে যে ইনফরমেশন পাওয়া গেছে সেই হিসাবে আমরা কিন্তু তাকে সেই তালিকাভুক্ত কিন্তু করেছি। এদিকে এই গোটা ঘটনায় যেখানে এত সংখ্যক ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 342 জন, ঘটনায় তৃণমূল বিজেপি কি বলছে শুনবো। শহরে প্রচুর ভালো স্টুডেন্ট আছেন যারা পরবর্তীতে দেশের বাইরেও চাকরি পেয়েছেন বা দেশে থাকলেও ভিন্ন রাজ্যে গিয়ে ভালো জব করছেন। তারা তাদের বাবা মাকে শুধু সেখানে নিয়ে গিয়ে সেখানে তারা রয়েছেন, বছরে 2বার 3বার আসেন এবং ভোটার লিস্টে এখানেই তাদের নাম আছে। এখানে এসে বছরে অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি ইলেকশনে তারা পার্টিসিপেট করেন, তারা ভোটটা দেন। তো আজকে তাদের ফোন নাম্বার তো আর সমস্ত পিএলও বা বিএলএদের কাছে থাকা সম্ভব নয়, তো তারা সেইভাবে হয়তো যোগাযোগ করে উঠতে। এই যে মানুষগুলো, তার মানে নিশ্চয়ই তারা 2-3 জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছিল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকা মানে দ্যাটস এ ক্রাইম। তাহলে এই ক্রাইমটা যারা করলো এবং যারা করতে সহযোগিতা করলো, আজকে নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। এটাই দেখবেন কত ভোট পড়েছে বাই ইলেকশন, লোকসভা নির্বাচন এবং পৌরসভা নির্বাচন। আমি দায়িত্ব নিয়ে বলছি।